আজ ছিল পৌষ সংক্রান্তি, বাঙালিদের একটা বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা পিঠে পুলি সব খেয়ে থাকি এবং চারিদিকে মেলা হয়। সেই জন্য মেলায় আমাদের পাশেই, পানাগড়ের পাশেই একটা ছোট্ট মেলা হয়, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি আমি। প্রথমে জামা কাপড় পরে নিলাম, তারপরে একটু মুখটা ভালো করে ময়শ্চারাইজ করে নিলাম, তারপরে হালকা একটু ফাউন্ডেশন নেব। বেশি আমি কিছু মেকআপ করি না, ডার্ক স্কিন বলে হালকা একটু ফাউন্ডেশন নিয়ে মেখে নিলাম। আর বাইরে ভীষণ হাওয়া দেয় এই সময়, সেজন্য আমি চুলটা ছাড়া রাখবো না, চুলটা গুটিয়ে নেব সুন্দর করে। আমি রেডি হতে হতে মা খাইয়ে দিচ্ছিল। ভাত খেয়ে নিলাম অল্প, কারণ মেলাতে সেরকম কিছু খেতে আমার ভালো লাগে না। মাথাটা আছড়ে সুন্দর করে বেঁধে নেব আমি, চুল খোলা রাখতে ভালো লাগে না। মা তো পুরো হিরোইন। ছোট একটা টপ কানের পরে নিলাম। আমি বড় কানেরও পরি না, অত সাজগোজ ভালোই লাগে না। একটু হালকা লিপস্টিক পরে নিয়েছি, ব্যাস আমি রেডি। লিপস্টিকটা আর একটা লিপস্টিক, লিকুইড লিপস্টিক নিলাম। এরপরে মায়ের জন্য শাড়ি বার করব। কোন শাড়িটা পরে রেডি হবে মা দেখছি। একটা হালকা কালারের শাড়ি মাও পরবে, ওটা বার করে নিলাম দুজনে টেনে টেনে, যেহেতু ওপর অনেক শাড়ি আছে পরে না যায় সেই জন্য। মাকে শাড়িটা পরিয়ে দিলাম ভালো করে, কচিটা ধরে দিচ্ছি। মায়ের শাড়ি পরা হয়ে গেলে মাকে একটু লিপস্টিক পরিয়ে দেবো। মা চুল বাঁধবে, তারপরে লিপস্টিক পরিয়ে দেবো। লিপস্টিকটা পরা হয়ে গেলে মার, ওদিকে বাবাও রেডি হচ্ছে। ঘরের দরজা আটকে দিলাম। মা, বাবা আর আমি তিনজনে মিলে গাড়িতে যাব, বাইকে। জুতোটা পরে নিচ্ছি আমি, ব্যাস রেডি। কত সিম্পল, বেশি সাজগোজের দরকারই হয় না। বাবা গাড়ি চালাচ্ছে এবং আমি আর মা পেছনে বসে আছি। বাইপাস পেরিয়ে পানাগড়ে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে ওটা পেরিয়ে মেলাটা হয়। অনেক ছোটোখাটো একটা মেলা এবং কীর্তনও হয় ওখানে। এই যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক লেখা আছে দেখুন, এটা পেরিয়েই মেলাটায় যাব। অনেক মানুষ যাচ্ছে, আমরা একটু লেট করে বেরিয়েছিলাম, 1-2 নাগাদ বেরিয়েছিলাম আমরা। মেলাটা সকাল থেকেই স্টার্ট হয়ে গেছিল, আমরা একটু লেট করে গেছিলাম। এই যে আমি আর মা। মা আসে, হাই হাই করো, হাই করো। হাই, কোথায় যাচ্ছ? গৈদেরী মেলায়। আমার মা প্রথমবার আজকে গৌধারী মেলাতে যাচ্ছে। কেমন লাগছে তোমার? ভালো। কত ভিড় এখানে দেখুন। এখানে এসে সবার প্রথমে পুকুরে একটু মাথায় জল নিয়ে নেব, যেহেতু পৌষ সংক্রান্তির দিন স্নান করতে হয় এবং আমরা বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, তাই এখানে একটু মাথায় জলটা নিয়ে নিলাম আমরা। এরপরে ঠাকুর মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরে কীর্তন হয়ে যাচ্ছে, এখানে ফুল আর ধূপকাঠি আর প্রসাদ নিয়ে পুজো দেওয়া যায়। আমরা যেহেতু আজকে মাছ খেয়েছিলাম সেই জন্য পুজো দিলাম না। মন্দিরটা একটু উপর দিকে আছে আর নিচের দিকে মেলাটা বসেছে দেখুন। মন্দিরের কাছে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, কীর্তন হচ্ছে যেখানে।
এরপর আমরা ঢুকে যাব মেলার ভিতরে। মেলার দিকে যাচ্ছি। এখানে বিশেষ তেমন কিছু পাওয়া যায় না। এখানে অ্যাকচুয়ালি চপমুড়ির মেলা বলে। এখানে তো ওটাই বিক্রি হয়, চপ ভাজছে, একদিকে জিলাপি, চপ, এসবই পাওয়া যায়। পাঁপড়, চপ মুড়ি খায় সবাই মাঠে বসে একসাথে। এখানে বাচ্চাদের খেলনা আর চপ মুড়ি থাকে, বেশি কিছু অত দোকান বসে না। রাস্তায় যেতে যেতে আমরা একটা দাদুকে দেখতে পেলাম। উনি আবার বললো আমাদেরকে একটু ক্যামেরায় নাও, ওনাদেরকে একটু দেখালাম। খুবই সুইট ছিল। যাই হোক, খুবই ভালো লাগলো। এবার মাঠের দিকে যাচ্ছি, যেখানে সবাই বসে বসে খাচ্ছে। ফুচকার দোকানে সবাই গোল করে বসে একসাথে, ফ্যামিলির লোক বসে চপ মুড়ি মাখিয়ে খাওয়া হয়। খুব একটা ইউনিক ব্যাপার। সবার কাছে একই জিনিস দেখবে। নিজের নিজের ফ্যামিলির সাথে বসে এখানে টাইম স্পেন্ড করে সবাই। আর যাবা নাকি? আর চলো, আর যেতে হয় না। এদিকটায় বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে এলাম পুতুলের কাছে। এই পুতুলগুলো হাতে বানানো, খুব সুন্দরভাবে সাজানো। মা জিজ্ঞাসা করলো পুতুলটার দাম কত। অনেক সুন্দর পুতুল ছিল। ছোটোবেলায় আগে আমি বোনের জন্য এখান থেকে পুতুল নিয়ে যেতাম, আর ও খুব খুশি হতো। এখন যেহেতু বড় হয়ে গেছে তাই জন্য কিছু কেনাকাটা হয় না। এগুলো সব হাতেই ডিজাইন করা হয়। খুব সুন্দর পুতুলগুলো ছিল। ওদিকেও কিছু পুতুল ছিল, যেগুলো আর একটু দাম বেশি, কিন্তু অনেক সুন্দর। ছোট মেলা হলেও অনেক বেশি ভিড় ছিল এখানে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই মেলাটায় আসতাম, অত ভিড় থাকতো না, খুবই কম লোকজন আসতো। কিন্তু মেলাটাতে এখন অনেক বেশি পরিমাণে ভিড় হয়। যত দিন যাচ্ছে তত মেলাটায় বেশি ভিড় বাড়ছে। এদিকে আমি আর মা একটু জুস খেয়ে নিলাম, আপেল রস। খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। বাড়ি যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর দিয়ে ভাবলাম যাব রোড থেকে, কারণ ভীষণ ভিড় ছিল, তাই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে দিয়ে যাব ভাবলাম। আর যেতে যেতে দেখছি পুরোটাই গাড়ি দাঁড় করানো আছে। এত গাড়ি কোথা থেকে আসলো জানি না, কিন্তু পুরো রাস্তাটাই গাড়ি দাঁড় করানো ছিল। এটা দুটো গেট আছে, একটা গেট দিয়ে ঢুকলাম এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক লেখা গেট থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি যাব এখন। মেলায় কিছু কেনাকাটা তো করিনি, কিছু সেরকম পাওয়া যায় না আমাদের মেলাতে, ছোটোখাটো মেলা যেহেতু, তাই বাড়ির পথেই রওনা হলাম। এখানেই শেষ আজকে আমার ব্লগ। প্লিজ সাপোর্ট করুন।